ভাই স্যার আসতেছে, চালু চালু কাজ শেষ করেন, কেউ যাতে ফাঁকিবাজি না করতে পারে। আচ্ছা ঠিক আছে, ওই তাড়াতাড়ি কাজ কর, আজকের মধ্যে কাজ শেষ করতে হইব। আচ্ছা ঠিক আছে মহাজন, করতাছি। এই ইঞ্জিনিয়ার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, ও হচ্ছে আমার শালাবাবু। আজকে থেকে এই আমার বিল্ডিং এর দায়িত্ব সম্পূর্ণ ও পালন করবে। আমি ইন্ডিয়া যাব, আমার একটা মিটিং আছে, আমার ওইখানে এক সপ্তাহ থাকতে হবে। কি বলেন স্যার? 2 দিন পর ছাদ ডালাই, এখন যদি আপনি চলে যান তাহলে তো সমস্যা হবে। চিন্তা করবেন না, এই যে আমার শালাবাবু, ও সবকিছু সামলে নেবে। টাকা পয়সা, ইটা বালু সিমেন্ট যা প্রয়োজন ওর কাছে আমি চেক সাইন করে দিয়ে যাব, ও সবকিছু আপনাদের কিনে দিবে। স্যার এত বড় একটা প্রজেক্ট, আপনি নিজে তো হিমশিম খেয়ে যান, আবার উনি নতুন, উনি কি কাজটা করতে পারবে? আরে দুলাভাই, নো চিন্তা ডু ফুর্তি, এই নিয়ে কোনো টেনশনই করবা না। তোমার বাড়ি মানে আমার বাড়ি, আমি থাকতে কোনো সমস্যা হইব না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। দেখছেন ইঞ্জিনিয়ার সাহেব, আমার শালাবাবুর কাছ থেকে কিছু শিখেন। আপনারা একটা কাজ রাখা আরেকটা কাজের কথা বললেই আপনারা সাহস পান না। এই সাইডটা পুরো আমার শালাবাবুকে ঘুরিয়ে দেখান, যান। আসেন আপনি এই সাইডটা ঘুরে দেখাই। চলেন। স্যার কালকে তো 2 তলার ডালাই, এখন পর্যন্ত ইট বালু সিমেন্ট কোনো কিছু আসলো না, এখন কি করব বুঝতে পারতাছি না। আরে তুমি কোনো টেনশন করবা না, আজকে রাতেই ট্রাক ঢুকবে, ইট বালি সিমেন্ট সবকিছু চলে আসবে, কালকে সকালেই ডালাইয়ের কাজ শুরু করে দিবা। আচ্ছা ঠিক আছে, চলেন স্যার। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি লাগবে? আমাদের এখানে ভালো মানের রড সিমেন্ট সবকিছুই আছে, আপনার কি লাগবে? আমি 60 ডালাই দেবো এবং ভীম ডালাই দেবো, এই জন্য আমার 8 মিলি রড লাগবে। আপনার কাছে 8 মিলি রড আছে? কি বলেন স্যার, আপনি 8 মিলি রড দিয়ে ভীম ডালাই 7 ডালাই দিবেন? ভীম ডালাই দিতে লাগে 16 মিলি রড আর 7 ডালাই দিতে লাগে 12 মিলি রড। আপনি যদি 8 মিলি রড দিয়ে 7 ডালাই এবং ভীম ডালাই দেন, আপনার বিল্ডিং তো ধসে পড়ে যাবে। বেশি কথা কও, আমার বিল্ডিং ভাঙবে কি না ভাঙবে এটা আমি বুঝবো, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আইছি। তোমার বেচা উচিত, তুমি বেচবা, তুমি আমার 8 মিলি রড দিবা কিনা? ঠিক আছে স্যার, আমি বিক্রি করবো, যেহেতু ব্যবসা দিয়েছি বিক্রি তো করাই লাগবো। কিন্তু স্যার বিল্ডিং এ যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আমারে কিছু বলতে পারবেন না। ওই যে শান্তিনগর জীবন সাহেবের বিল্ডিং এর কাজ চলতেছে না, ওই জায়গায় পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, আপনি যান, আমি মাল পাঠাই দিব মনে। ঠিক আছে। হয় চল। স্যার আপনার কি রকমের বালু লাগবে? আমার এখানে সব রকমের বালু আছে, ভুয়াপুর, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং বাংলাদেশ সহ সব রকমের বালু আছে। আরে ভাই, আমারে তো দামি বালু লাগবে না, সবচেয়ে নিম্নমানের সব থেকে সস্তা বালুটা আছে না, ওইটাই দিন। আমি আগামীকাল 7 ডালাই দিমু, ওই যে শান্তিনগর জীবন সাহেবের বাসা আছে না, ওই জায়গায় পাঠাই দিন। কি বলেন স্যার, নিম্নমানের বালু দিয়ে 7 ডালাই দিলে তো 2 দিন পর বিল্ডিং ধসে যাইব। আমার বিল্ডিং ধসে পড়বে কি না পড়বে এটা আমি বুঝবো, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আইছি, আপনি বিক্রি করবেন কিনা সেটা কোন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি পাঠায় দিব। আচ্ছা সকালে মালগুলো পাঠায় দিন। নূর সাহেব শোনেন, জি। এই দার্জিলিং এর এই স্পেসটা আমার খুবই ভালো লাগছে। আপনার কথা অনুযায়ী আমি এখানে একটা বাংলো বাড়ি করব, কিন্তু এখানে আমি বাংলো বাড়ি করে লাভবান হতে পারবো? আমি ওই জায়গায় করতেছি, আপনিও করেন, লাভবান হবেন। একমাত্র আপনি বাংলাদেশি লোক যে কিনা এই দার্জিলিং এ ভালো কিছু করছেন, এর জন্য আসছি। আপনার কথা মতো এখানে বড় প্রজেক্ট করব। ঠিক আছে স্যার, করেন। আচ্ছা চলেন ড্রয়িংটা দেখি। কি ব্যাপার, এইগুলা তো 2 নাম্বার ইট। এই বালু দেখি 2 নাম্বার, এই 2 নাম্বার ইট বালু দিয়ে তো মানুষ রাস্তার কাজই করে না, আর উনি কিভাবে 2 তলা ডালার কাজ করবে? যাই দেখি তো রডের অবস্থা কি। কি ব্যাপার, এটা তো 8 মিলি রড। এই 8 মিলি রড দিয়ে যদি আমাদের বিম এবং ছাদ ডালাই দেয় তাহলে তো বিল্ডিং ধসে পড়বে না, এটা তো হতে দেওয়া যায় না। ওই ট্রাকের ভিতরে আর কয় বস্তা সিমেন্ট আছে? 3-4 বস্তা। তাড়াতাড়ি নামানোর ব্যবস্থা করো, ডালাই চলতেছে। স্যার আপনি এগুলো কি শুরু করছেন? সব জায়গায় 2 নাম্বার জিনিস, ইট বালু সিমেন্ট, রডটা পর্যন্ত 2 নাম্বার। এই 2 নাম্বার জিনিস দিয়ে যদি আমরা বিম এবং ছাদ ডালাই করি তাহলে তো বিল্ডিং ধসে পড়বে না। এই বিষয়টা আমি স্যারকে ফোন দিয়ে বলতেছি। আরে ইঞ্জিনিয়ার সাহেব, কি করছেন আপনি? দুলা বাইরে ফোন দেওয়ার আগে আমার কথাটা শুনেন। শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, এই জগতে নৈতিকতা দেখালে পোলাও মাংস তো দূরের কথা, কপালে ডাইল ভাতও জুটবে না। আমার দুলাভাই রে আমি ভালো করে চিনি, দুলাভাই এইসব ব্যাপারে নাক গলাইব না। এই নেন ধরেন। মুয়া! স্যার আপনি দুলাভাইয়ের বিল্ডিং, আপনার যেটা মন চায় সেটাই করেন। আপনি 16 মিলির জায়গায় 8 মিলি দেন, এতে আমার কোনো সমস্যা নাই, বিল্ডিং আরামসে উঠবো। আর স্যার আমার বিষয়টা একটু দেখেন। সাব্বাস, বোঝার জন্য ধন্যবাদ, তোমাকে আমি দেখবো নে, যাও। আচ্ছা স্যার, আজকে বাসায় গরু মাংস নিয়ে যাবো। ইঞ্জিনিয়ার সাহেবকে একটা ফোন দেই।
এই সময় আবার কে কল দিল? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আমার বিল্ডিং এর কাজটা কত দূর আগানো হয়েছে? স্যার, আমার 2 তলায় বিম ডালাই এবং ছাদ ডালাই ছিল, সেটা আমরা শেষ করেছি। এখন আমরা 3 তলার জন্য প্রস্তুতি নিচ্ছি স্যার। আচ্ছা শুনেন, আমার যে শালাবাবু আছে ও কি ঠিকঠাক মতো সাইডে যাইতেছে? স্যার, উনি তো আপনার শালা না, একটা রত্ন। আপনি ভাগ্যগুণে একটা রত্ন পাইছেন। এই যে সকাল 8টা বাজে সাইডে ঢুকে আবার রাত 12টা 1টা বাজে যায়। কতবার বলি স্যার বাসায় যে খেয়ে আসেন, আমার কোনো কথাই শোনে না। বলে এখন বাসায় গেলে শ্রমিকরা কাজে ফাঁকি দিবে। একেবারে সাইডের কাজ শেষ করে তারপর বাসায় যাব। যাক, আপনি ঠিকই বলছেন, এটা আমার শালা না, এটা আমার রত্ন। যাক, আপনারা সাইডের কাজটা ঠিকঠাক মতো করেন, আপনাদের ব্যাপারটা আমি এসে দেখবো নি। আমার ইন্ডিয়াতে যে প্রজেক্ট গুলো আছে এগুলো শেষ করে ভেরি সুন আসতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কি ব্যাপার, 2 নাম্বার ইট দিয়া বিল্ডিং নির্মাণ করতেছে? এই বিল্ডিং তো ধসে পড়ে যাবে। আচ্ছা ওইদিকে যাই দেখি। কি ব্যাপার, বালু দেখি 2 নাম্বার। কি ব্যাপার, ছাদ ডালাই ভীম ডালাই করতেছে 8 মিলি রড দিয়া। ছাদ ভীম তো 16 মিলি দিয়া করার কথা। এইভাবে যদি নির্মাণ কাজ চলে আশেপাশে লোকের তো ক্ষতি হয়ে যাইব। যেভাবে হোক এই কাজটা বন্ধ করার ব্যবস্থা করতে হইব, নইলে সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাইব। যাই একটা ব্যবস্থা করি। ভাই এই নেন চিঠি, রাজুক থেকে পাঠাইছে আপনাদের বিল্ডিং এর কাজ বন্ধ। কি বলেন স্যার, বিল্ডিং এর কাজ বন্ধ মানে? কি সমস্যা? আপনাদের এই বিল্ডিং অবৈধভাবে করা হইতাছে। রড বালু সিমেন্ট যত মাল সামান আছে সব 2 নাম্বার মাল দিয়া আপনারা বিল্ডিং করতেছেন। এই বিল্ডিং এর কাজ বন্ধ, আপনি আপনাদের মালিকরে জানাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি জানাবো নি। কি ব্যাপার কন্ট্রাক্টর সাহেব, কাজ কাম এইভাবে বন্ধ করে সবাই এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? স্যার, রাজক থেকে চিঠি দিছে, বিল্ডিং এর সব কাজ এখন বন্ধ। কি বলেন, রাজুক থেকে চিঠি দিছে মানে? তাই তো। কি ব্যাপার কন্ট্রাক্টর সাহেব, আমি তো বিল্ডিং এর সবকিছু নিয়ম মাফিক করেছি, তারপরেও রাজুক থেকে চিঠি দিয়ে বন্ধ করে দিল কেন? আপনি ইন্ডিয়া যাওয়ার পরে আপনার শালা এবং ওই ইঞ্জিনিয়ার সবকিছুতে 2 নাম্বারই করছে, যার কারণে রাজুক আইসা বিল্ডিং এর কাজ বন্ধ করে দিছে। কি বলেন, আপনি এখন এই মুহূর্তে সবাইকে সাথে টাকার ব্যবস্থা করেন, যান। হায় হায়, কি করছে আমার সাইডটারে? স্যার, কিছু কি হয়েছে? আমাদের জরুরি ছাদে ডাকলেন। কি হয়েছে আপনি জানেন না? আপনারা বিল্ডিং এর কি কাজ করছেন? স্যার, আপনি ইন্ডিয়া যাওয়ার পরে আপনি দায়িত্ব দিয়ে গেছেন আপনার শালাকে। যা জানে আপনি শালা জানে, আপনি তাকে জিজ্ঞাসা করেন। ইয়া মানে দুলা ভাই, সবকিছু তো ঠিক আছে, সবকিছু পানির মতো ক্লিয়ার। এই যে দেখেন না, 2 তলার ছাদ একবারে কমপ্লিট হয়ে গেছে। সবকিছু পানির মতো ক্লিয়ার। এই দেখ এখানে কি লেখা। রাজু গাইসা আজকে আমার এই বিল্ডিং এর কাজ বন্ধ করে দিছে। এইটা আমার বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টে অনেকে আমাকে টাকা দিয়ে রাখছে ফ্ল্যাট কেনার জন্য। আমি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি নাই। তোরে আমার শালা না, নিজের ভাই ভাবছি। ওই যে একটা কথা বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, ওইটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। তোরে বিশ্বাস করে আমি এখানে আনছি, আমি আর কাউরে এখানে বসাই নাই। তুই আমার টাকা দিয়া, আমার সবকিছু দিয়া তুই বাইক কিনছস, বিভিন্ন জায়গায় পার্টিতে বারে ঘুরে বেড়াস। তোরে কি আমি কম দিছি? তোর বোনের বিয়ে করে কি আমি ভুল করছি? নিজের শালা হইলো ভাই সমতুল্য, তোরে আমি সেই ভাই ভাবছি। আর তুই আমার সাথে এমনটা করতে পারলি, বেইমানি করতে পারলি। তোদের মতো বেইমানি ইঞ্জিনিয়ার আর আমার শালা আমার আর দরকার নাই। যা যা এন থেকে যা। আর তোরা দাঁড়া আসছিস কে? তোরা যা, কাজ বন্ধ হয়ে গেছে, এনে নাটক দেখতাছে। গাইস, আজকের ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন? মূলত আপনার কাজ আপনারই করা ভালো। নিজের কাজ যখন অন্যকে দিয়ে করাবেন তখন সেখানে দুর্নীতি আর বেইমানি পাবেন। তাই শুধু বাড়ি নির্মাণে না, যে কোনো কাজেই নিজের কাজ নিজে করুন, নিজের কাজকে আরো ভালো করুন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।